আজকে আমরা মেনলি সেট থিওরি নিয়ে ডিসকাশন করব। তো সেট সেট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটা আছে অ্যাবস্ট্রাক্ট যে থিঙ্কিং বা গ্রুপ রিং ফিল্ড যেগুলো আমাদের সিলেবাসে আছে, তো তার একদম বেসিক কনসেপ্ট হচ্ছে সেট। তো সেট অলরেডি আমরা 11-12-এও পড়ি। 11-এও আমাদেরকে সেট থিওরি যেটা পড়ানো হয় সেটাই মেনলি আছে, তার সঙ্গে একটা দুটো কনসেপ্ট একটু এক্সট্রা আছে। তো আমরা প্রথমেই সেটের একটা ফর্মাল ডেফিনেশন নেব। হোয়াট ইজ সেট? তো এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন of distinct objects. ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অফ, এখানে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে ওয়েল ডিফাইন্ড, সেকেন্ড হচ্ছে কালেকশন, আর থার্ড হচ্ছে ডিস্টিংক্ট। এই তিনটেই কিন্তু হতে হবে। তিনটের যদি কোনো একটা মিসম্যাচ করে তাহলে কিন্তু আমরা তাকে আর সেট বলতে পারবো না। ঠিক আছে, প্রথমত আমি সেট ইজ এ কালেকশন। কালেকশন মানে একটা একটা সমাহার বা একটা কালেকশন আমরা যাকে বলি, যেটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। ধরুন আমি এ ই আই ও ইউ এর একটা সেট নিলাম। এই সেটটার ইট ইজ এ কালেকশন, এবং এটা কে আমি ক্যাপিটাল এ নাম দিলাম। দেন সেকেন্ড পয়েন্ট ইজ ডিস্টিংক্ট। কোনো এলিমেন্ট রিপিট থাকবে না, যে এ দুবার আছে এরকম কোনো কিছু পসিবল হবে না। সেটটা রিপিট করবে, সেটের কালেকশনটা একই একই কালেকশন হবে। যে কালেকশনটা হবে তার মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করবে না, মানে এ যদি দুবারও আমরা পাই তাকে একবারই আমরা লিখব। দেন ইট ইজ ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মিনস যে আমরা যেটা ডিফাইন করব, যেমন ইট ইজ এ সেট অফ ভাওয়েলস। তো সেট অফ ভাওয়েলস মানে আমরা এর ভিতরে কিন্তু কোনো রকম অন্য কোনো এক, ইট ইজ এ নাম্বার, ইট ইজ ডাজ নট বিলংস টু এ। মানে আমরা যে ডেফিনেশনটা দেবো সেটের, সেই ডেফিনেশনটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন হবে। আমি বললাম একটা সেটের ডেফিনেশন এমনভাবে ডিফাইন করলাম যেখানে একটা কন্ট্রাডিকশান তৈরি হলো। ধরুন আমি বললাম যে ইউ হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে কোনো একটা স্কুলে যত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আছে তার সেট। এবার আমি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বলতে কাদেরকে বোঝাতে চাইছি? সে পড়াশোনায় ভালো হতে পারে, সে খেলাধুলায় ভালো হতে পারে, সে অন্য কোনো সাবজেক্টে ভালো হতে পারে। তো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বলতে আমরা কাকে বোঝাতে, সেরকমভাবে কিন্তু কোনো কিছু আমরা ডিফাইন করলাম না। দ্যাট ইজ নট ওয়েল ডিফাইন্ড। আমি এখানে ভাওয়েলগুলোকেই জাস্ট রেখেছি, আমি অন্য কোনো কিছুকে রাখিনি। ভাওয়েল বলতে কোনগুলোকে বোঝায় সেটা স্পেসিফিকেশান করা আছে। তো সেট হতে গেলে এই তিনটে ক্রাইটেরিয়াকে তো মানতেই হবে, এবং এর সঙ্গে আরেকটা ক্রাইটেরিয়াকে অবশ্যই মানতে হয়, দ্যাট ইজ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। অর্ডার ইন্ডিপেন্ডেন্ট তার মানে আপনি যখন সেটের ভিতরে কোনো এলিমেন্টগুলোকে লিখবেন তখন সেটার কোনো রকম অর্ডার ফলো করবে না। সেটা মানে আমি এর পরে ইউ লিখতে পারতাম, তারপরে ও লিখতে পারতাম, যা খুশি তাই লিখতে পারতাম। মানে এ সেটটাকে আমি এ ইউ ও ই আই এরকমভাবেও কিন্তু লিখতে পারতাম। দ্যাট ডাজ নট ম্যাটার যে আমি কি অর্ডারে সেটাকে রিপ্রেজেন্ট করছি। তো সেকেন্ড আমরা যেটা শিখবো যে এই সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, দোজ এলিমেন্টস আর সেটের ভিতরে যে মানে জিনিসগুলো আছে, অবজেক্টগুলো আছে, আমরা তো এগুলোকে অবজেক্ট বলে জেনে এসেছি, এগুলোকে বলা হয় এলিমেন্ট। তো হেডিং করে নেওয়া যাক এলিমেন্টস। এলিমেন্টস, তো এলিমেন্টস কাকে বলে না, ইচ অবজেক্ট each object is known as each object is known as element or a member, এটাকে মেম্বারও বলা হয়, or a member of the sets of the sets। ঠিক আছে, তো এটাকে সেটের এলিমেন্টও বলা হয়, সেটের মেম্বারও বলা হয়। তো এবার এক্সাম্পল তো উপরে আমি দেখিয়ে দিয়েছি।
তো এরপর আমরা যে টপিকটার মধ্যে আসবো সেটা হচ্ছে সেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি। সেটের রিপ্রেজেন্টেশনের আমি হেডিংটা করে নিই আগে, ডেসক্রিপশন অফ সেটস। ডেসক্রিপশন অফ সেটস, সেটকে কীভাবে আমরা ডেসক্রাইব করি। তো দুটোভাবে সেটকে মেনলি ডেসক্রাইব করা যায়। নাম্বার ওয়ান, রস্টার মেথড, এর আরও একটা নাম হচ্ছে ট্যাবুলার মেথড বা ট্যাবুলার ফর্ম, বা আরও একটা নামে ডাকা যায় ইনিউমারেশন ফর্ম বা ইনিউমারেশন মেথড। এক্ষেত্রে আমি যে উপরে যে এক্সাম্পলটা দিলাম, যে এ একটা সেট, যে সেটের মধ্যে ধরুন 1 2 3 4 5 এটা রয়েছে। সো এই যে কমা কমা দিয়ে আমি একটা টেবিল বানিয়ে সেটটাকে রিপ্রেজেন্ট করলাম, এটাকে আমরা বলছি রস্টার ফর্ম আর ট্যাবুলার ফর্ম বা ইনিউমারেশন ফর্ম আমরা বলতে পারি। সেকেন্ড, আমরা আরেকটা ফর্ম পাই, দ্যাট ইজ সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। তো সেট বিল্ডার ফর্মের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা সেট, আমি ধরুন এই উপরের যে সেটটা আমি লিখেছি এ, এই সেটটাকেই আমরা ডিফাইন করছি এরকমভাবে, ধরুন এই সেটের মধ্যে এক্স বলে এমন এলিমেন্ট থাকবে যার যে এক্সটা বিলংস টু ইন্টিজার অ্যান্ড এক্সের ভ্যালুটা 1-এর সঙ্গে সমান এবং 1-এর থেকে বড় বা সমান এবং 5-এর থেকে ছোট বা সমান, তাহলেও কিন্তু আমি ওই একই এ সেটকে ডিসক্রাইব করতে পারছি। তাহলে আমি সেটকে কমা কমা দিয়ে যদি ট্যাবুলার ফর্মে এক্সপ্রেস করি তাহলেও সেটা একটা ডেসক্রিপশন, এবং আরেক রকম হচ্ছে আমরা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেসক্রাইব করতে পারি, সেটাও একটা সেটের এক্সপ্রেশন। তো সেকেন্ড, আমরা বিভিন্ন টাইপের সেট নিয়ে এবার আমরা আলোচনা করব, যে সেট বিভিন্ন রকমের সেট হয়, তাদের নাম আছে। যেমন ফার্স্ট যে টাইপটা আমি নেব সেটা হচ্ছে নাল সেট। নাল সেটস। তো নাল সেট বলতে একটা সেট, যে সেটের ভিতরে একটা কোনো এলিমেন্ট নেই। ধরুন আমি একটা সেটের এক্সাম্পল দিচ্ছি, যে সেটটার নাম হচ্ছে এ, যে সেটের ভিতরে রয়েছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ, মানে আমি ট্যাবুলার সেট বিল্ডার ফর্মে দিচ্ছি, এক্স ইজ এ পারফেক্ট স্কোয়ার of an integer 27 less than x less than 35। 27 থেকে 35-এর মধ্যে আমরা একটা পারফেক্ট স্কোয়ারের কথা বলা হচ্ছে এই সেটে। তো আপনি ভেবে দেখুন 27 থেকে 35-এর ভিতরে কিন্তু কোনো ইন্টিজার পারফেক্ট, মানে কোনো ইন্টিজারের পারফেক্ট স্কোয়ার অফ অ্যান ইন্টিজার নেই। তো আমরা কিন্তু বলতে পারি এ ইজ এ নাল সেট, এবং এই নাল সেটকে ফাই দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ ফাই। ওকে, তো নাল সেটকে ফাই দিয়ে ডিনোট করা হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে কোন একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0 দিয়ে দিয়েছে, দ্যাট ইজ এ নন নাল সেট, এটা কিন্তু নাল সেট নয়। ঠিক আছে, নাল সেট ওর ভিতরে কিন্তু একটা এলিমেন্ট 0 রয়ে গেল, তো এটাকে কিন্তু আমরা অ্যাজ এ নাল সেট কনসিডার করতে পারি না। ওকে, তো এবার নেক্সট যে টাইপ অফ সেটটা পড়বো তার নাম হচ্ছে সিঙ্গেলটন সেট। তো নেক্সট টাইপ সিঙ্গেলটন সেট। যদি কোনো একটা সেটের ভিতরে একটা মাত্র এলিমেন্ট কন্টেইন করে তখন তাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। যেমন ধরুন আমি যদি একটা সেট বানাই, যে একটা সেট এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট
2x plus 3 equal to 0 and x belongs to real number. তো আমরা কিন্তু এই সেটের ভিতরে এই 2x plus 3 equal to 0 কে যদি আমি সলভ করি তাহলে আমি কি পাবো, x equal to -3/2 পাবো। তো আমি কিন্তু এই এ সেটটার ভিতরে একটা মাত্র এলিমেন্ট পাচ্ছি -3/2। সো দ্যাট ইজ আ সিঙ্গেলটন সেট। নেক্সট আমরা যে সেটটাকে নিয়ে বলবো দ্যাট ইজ ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ফাইনাইট সেট কাকে বলে? যে সেটের ভিতরে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে তাকে ফাইনাইট সেট বলে। যেমন আমি একটা সেটের এক্সাম্পল দিয়েছিলাম, যে সেটের ভিতরে এক্স বলে একটা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে 1 এক্স লেস দ্যান 5 অ্যান্ড এক্স বিলংস টু ইন্টিজার। তো ইট ইজ এ ফাইনাইট সেট। ওকে, দেন কারণ এর ভিতরে পাঁচটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, এই কটাই এলিমেন্ট আছে। দেন আমরা নেক্সট যে সেটটা পড়বো সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, যদি কোনো সেটের ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, যেমন ধরুন এ একটা সেট নাম দিলাম, দ্যাট ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারের ভিতরে কিন্তু অসংখ্য এলিমেন্ট আছে, 1 2 3 4 এরকম অসংখ্য এলিমেন্ট কিন্তু রয়েছে। সো ইট ইজ এ ইনফাইনাইট সেট। এরপরে আমরা যদি আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, এছাড়া এরকম অনেক রকম ইনিউমারেবল সেট, ডিনিউমারেবল সেট, অনেক সেটের ডেফিনেশন পাওয়া যায়। তো আমাদের মোটামুটি এখন এই কটা জানলেই চলবে। নেক্সট আমরা পড়বো সাবসেট। সাবসেট, আমার কাছে কোনো একটা সেট আছে, আমি ধরুন আমার কাছে একটা সেট টি রয়েছে, যে সেটটার ভিতরে রয়েছে 2 3 4। তো এর আমি একটা সেট, আর একটা সেট নিলাম এস, যার ভিতরে রয়েছে 2 আর 3। তো আমরা দেখতে পাচ্ছি যে এস সেটের সমস্ত এলিমেন্টই কিন্তু টি সেটের মধ্যে লাই করছে, তাছাড়াও টি সেটের এলিমেন্ট আছে। তো তখন আমরা বলতে পারি এস ইজ এ সাবসেট অফ টি অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এস ইজ সাবসেট অফ টি। ঠিক আছে, তো এবার এই সাবসেট দু রকমের হতে পারে। ঠিক আছে, সাবসেট দু রকমের হতে পারে, এক হচ্ছে প্রপার সাবসেট আর এক হচ্ছে ইমপ্রপার সাবসেট। তো এই প্রপার সাবসেট ইমপ্রপার সাবসেটে যাওয়ার আগে আমি, হ্যাঁ বলুন। যদি কোনো কোশ্চেন থাকে বলবেন, নাহলে একটু স্পিকারটা মিউট করে রাখবেন। তা প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেটে যাওয়ার আগে আমি দুটো থিওরেম নেব, দেন আমি প্রপার সাবসেট ইমপ্রপার সাবসেটে যাব। তো ফার্স্ট থিওরেম, every set is a subset of itself। প্রত্যেকটা সেট সে নিজের সাবসেট। ওকে, তো আমি এটা ইজিলি প্রুভ করা যায়। এমনি আমরা যদি সাবসেটের ডেফিনেশান দেখি তাহলে এই প্রুফটা করতে আমাকে আরও সুবিধা হবে। তো আমি আগে সাবসেটের ডেফিনেশানটা বলে দিই, দেন আমি এই প্রুফটা যাচ্ছি। যে ইফ এভরি এলিমেন্ট of the set S is an element of the set T, then S is called subset of T, subset of T। ওকে, তো এবার এই ডেফিনেশনের উপরে বেস করে আমরা এই থিওরেমটা প্রুভ করব। তো কি করব না, লেট ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট, এবং আমি ওর ভিতর থেকে একটা এলিমেন্ট পিক আপ করছি। let any x belongs to a। তো any x belongs to a, that implies x belongs to a।
তো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, সো দেয়ারফর কি হবে, এ ইজ এ সাবসেট অফ এ, ইজ এ সাবসেট অফ এ। তো আমি এখানে এই সাইনটা ইউজ করছি, এই সাইনটা কেন এখানে ইউজ করলাম সেটা আমি পরে বলবো, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট আরেকটা থিওরেমে যাই। তো নেক্সট থিওরেম, আমি পেজ সেভ করে নিই। Next theorem, the null set is a subset of every set. Null set is a subset of every set. Null set যে একটা নাল সেট যার ভিতরে কেউ নেই, সে প্রত্যেকটা সেটের সাবসেট হবে নাকি। তো এর প্রুফটা কীভাবে করা যায়, যে ধরুন লেট এ বি এ সেট, এ হলো যে কোনো একটা সেট। এবার আমরা যদি কনসিডার করি যে if possible let নাল সেট ফাই এটা এর সাবসেট নয়, এটা আমি জবরদস্তি কনসিডার করলাম। তো দেন there is at least one element, there is at least one element there is at least one element x such that there is at least one element such that যেটা x belongs to phi এর মধ্যে থাকবে and x does not belongs to এর মধ্যে থাকবে। কারণ নাল সেট হতে গেলে, এই নাল সেট যদি এ সেটের সাবসেট না হয়, তাহলে এমন একটা এলিমেন্ট আমাকে খুঁজে বের করতে হবে যে এলিমেন্টটা নাল সেটের মধ্যে থাকবে কিন্তু এ সেটের মধ্যে থাকবে না। বাট ফাই ইজ এ নাল সেট, তো ফাই যদি নাল সেট হয় তাহলে তার মধ্যে কোনো এলিমেন্ট থাকতে পারে না। বাট ফাই ইজ এ নাল সেট, ফাই ইজ এ নাল সেট। সো এক্স বলে কোনো এলিমেন্ট ফাইয়ের মধ্যে থাকতে পারে না, এক্স বলে কোনো এলিমেন্ট ফাইয়ের মধ্যে থাকতে পারে না। তো আমরা একবার পাচ্ছি এক্স বিলংস টু ফাই, আবার দেখতে পাচ্ছি এক্স ডাজ নট বিলংস টু ফাই। তো ইট ইজ এ কন্ট্রাডিকশন, ইট ইজ এ কন্ট্রাডিকশন। তো তার মানে আমার অ্যাজামশন, আমরা যে অ্যাজামশনটা করেছিলাম, এই আমরা এরকমভাবে অনেক প্রুফ করি ম্যাথমেটিক্সে, যে এই যে প্রুফগুলো, এরকম প্রুফ ম্যাথমেটিক্সে প্রচুর পাবেন এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে তো প্রচুর প্রুফ আছে। যে আমরা প্রথমে ধরে নিলাম যে আমরা ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরি, এটা ধরে নিলাম, এবং আমরা শেষে গিয়ে একটা বৈপরীত্য পেলাম, কন্ট্রাডিকশন পেলাম। তো তখন আমরা বলবো যে ওই প্রথমে আমি যেটা ধরে নিয়েছিলাম দ্যাট ইজ রং। তো দেয়ার ফোর our assumption is wrong, our assumption is wrong. So phi is a subset of A, phi টা A subset। তো এবার সিন্স এখানে আমার আরেকটা জিনিস দেখানোর আছে, এখানে এভরি সেট বলা আছে, আমি কোনো একটা স্পেসিফিক সেট নিয়েছি, বাট এই সেটটা লেট এ বি যদি এনি সেট বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি সেটটাকে আরবিটারিলি চুজ করলাম, সেটটাকে কোনো স্পেসিফিকভাবে চুজ করলাম না। তো তাহলে কিন্তু প্রত্যেকটা সেটের ক্ষেত্রেই ফাই সাবসেট হবে। তো লেট সিন্স এ ইজ আরবিটারি, দেয়ারফর phi is a subset of every set,
phi is a subset of every set. তো আমরা প্রুভ করলাম দুটো থিওরাম দিয়ে যে কোনো সেট সে নিজে নিজের সাবসেট এবং নাল সেট সে যে কোনো সেটের সাবসেট। তো এই দুটো সেট ফাই এবং যে কোনো একটা সেট সে তার নিজে নিজের সাবসেট এবং নাল সেট তার সাবসেট, এই দুটো সেটকে বলা হয়, এই দুটো সাবসেটকে বলা হয় ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট, ঠিক আছে। তো লেট ক্যাপিটাল এ বি any set, then capital A and phi be the subset of capital A. Those two subsets are called improper subset. ওকে, তো এই হলো ইমপ্রপার সাবসেটের ডেফিনেশন। এবার আমরা যেটা করব যে প্রপার সাবসেটের ডেফিনেশন দেখব। তো পরের আমরা চলে যাচ্ছি প্রপার সাবসেট। প্রপার সাবসেট, তো প্রপার সাবসেটের ব্যাপারটা কি যে আমরা যে কোনো এই ফাই এবং এ ছাড়া যে সাবসেটগুলোকে পাবো সেগুলো হচ্ছে সব প্রপার সাবসেট, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে অনেক বইতে আবার ফাইটাকেও নিয়ে নেয়। তো ইফ ক্যাপিটাল এস ইজ দি সাবসেট of capital T but S is not equal to capital T, then we say that S is the proper subset of capital T, ঠিক আছে। এবং এই প্রপার সাবসেটকে মেনলি ডিনোট করা হয় and it is denoted by S subset of T, ঠিক আছে, এইভাবে ডিনোট করা হয়। এবার তাহলে বুঝতে পারছেন যে আমরা ওই যে তখনই এটা ইউজ করব যখন যদি আপনি দেখেন যে S is subset equal to, this sign is subset equal to T, তার মানে এটা বোঝা যাচ্ছে এখানে একটা পসিবিলিটিস হচ্ছে এস আর টি সমান হওয়ার। যদি এরকম হয় তাহলে আপনি ওটা লিখতে পারবেন। যখন দুটো সেট সমান হয় তখন তো একে অপরের সাবসেট হয়, যেটা আমরা একটু পরে পাবো, ঠিক আছে। তো মোটামুটি সাবসেট রিলেটেড কথা পেলাম। এবার এখানে একটা ছোট কথা বলে রাখি যে সাবসেটের সঙ্গে যদি আমি দেখাই যে এ ইজ এ সাবসেট অফ বি, তখন এই কথাটার মানে দিস ইজ এক্সপ্রেসড বাই এ ইজ এ সাবসেট অফ বি। তেমন উল্টোভাবে বলা যায় যে বি ইজ এ সুপারসেট অফ এ। বি হচ্ছে এর সুপারসেট, ওকে। তো এটাও বলা যায় এবং এটাকে এক্সপ্রেস করা হয় এরকমভাবে, বি ইজ এ সুপারসেট অফ এ, ঠিক আছে, এভাবে এক্সপ্রেস করা যায়। ওকে, তো তাহলে আমরা এখান থেকে একটা ছোট্ট পয়েন্ট বা ছোট একটা পয়েন্ট আমরা কনসিডার করছি। ইফ এ ইজ নট এ সাবসেট অফ বি, যদি এ বির সাবসেট না হয়, আমরা সবাই মোটামুটি ভেন ডায়াগ্রামের সঙ্গে পরিচিত আছি। তো ধরুন এটা হচ্ছে এ, আর এ বির যদি সাবসেট হয় তাহলে তো বি, এটা ধরুন বি, আর এ যদি তার সাবসেট হয় তাহলে তো এ তো টোটালি ওর ভিতরে থাকবে। বাট ধরুন এ ওর ভিতরে নেই, এরকম জায়গায় এ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা কী করে বুঝবো যে এ বির সাবসেট নয়? দেন there exist at least
there exists at least one element there exists at least one element in A which is not a member of B, যেটা বির মেম্বার হবে না। তার মানে আমরা এখানে একটা মাত্র অন্ততপক্ষে একটা এলিমেন্টের হদিশ পাবো এই জায়গায়, ধরুন এক্স, যেটা যে এক্সটা বিলংস টু এ হবে বাট দিস এক্স ডাজ নট বিলংস টু বি হবে। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো দিস এক্স ইজ নট এ ইজ নট এ সাবসেট অফ বি। বাট যদি ফর অল এক্স বিলংস টু এর জন্য ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, তাহলে কিন্তু এ ইজ এ সাবসেট অফ বি হবে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো বোঝাতে পারলাম। এইগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্টের ছোটো ছোটো জায়গা, যেখানে আমি কোনো জায়গায় আমরা কোনো গ্রুপ বা রিং ফিল্ডে যখন পড়বো এগুলো এরপরে, তখন এই ছোটো ছোটো কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। তো কোনো সময় আমি আরেকটা পয়েন্ট নেব, যদি আমরা দেখাতে পারি যে এনি সেট ইজ এ সাবসেট অফ ফাই, এনি সেট ইজ এ সাবসেট। আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলে আসি যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি and B is a subset of A, then that implies A equal to B. যদি A subset of B হয় আর B subset of A হয়, তাহলে A আর B those are same. ওকে, এটা একটা পয়েন্ট, কখন আমরা দুটো সেটকে ইকুয়াল বলবো। যদি কিনা দুটো সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট সেম হয়ে যায়, তখন আমরা দুটো সেটকে ইকুয়াল বলতে পারি। নেক্সট, if we show that যে A is a subset of phi, then we conclude that A is equal to phi, because A equal to phi দেখানোর জন্যে দুটো জিনিস আমাদের দরকার হয়। একটা হচ্ছে A is a subset of phi, আর একটা হচ্ছে phi is a subset of A। তো phi is a subset of A, এটা আমরা একটু আগে প্রুভ করে এসেছি, phi is a subset of A, আর A is a subset of phi এটা আমাদের দেয়াই আছে এখানে। তো আমরা সেখান থেকে কিন্তু বলতে পারছি A আর phi সমান। তো আমাকে A equal to phi দেখানোর জন্যে, এই কোনো একটা সেটকে নন এমটি দেখানোর জন্য আমাকে শুধু দেখাতে হবে সেই সেটটা ফাই যে সেটটা আছে ওই সেটের একটা সাবসেট, তাহলে আমার কাজ কমপ্লিট। ওকে, তো আমরা এবার নেক্সট পেজে যাব। তো নেক্সট পেজে গিয়ে আমরা কিছু আরো বেসিক থিওরেম নেব। তো ফার্স্ট থিওরেম, if A and B are two sets, then A equal to B হবে if and only if A is a subset of B and B is a subset of A। যেটা আমি একটু আগে বললাম সেটা আমি এবার প্রমাণ করব, যে যদি A equal to B হয় তাহলে দুজন সেট পরস্পরের সাবসেট হবে, এবং আবার উল্টো করে যদি দুজন সেট পরস্পরের সাবসেট হয় তাহলে সেট দুটো পরস্পর সমান হবে। তো ইফ A equal to B, then every element of A is an element of B, is an element of B, then every element of A is an element of B। এবং উল্টো করে আমরা বলতে পারি and every element of B is an element of A, এটা আমরা বলতে পারি। তো এবার দেখুন, প্রথম এইটুকুনির মানে বুঝি, এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, এই কথাটার মানে কি? এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড এভরি এলিমেন্ট অফ বি ইজ অ্যান এলিমেন্ট অফ এ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে দেখুন, আমি যখনই এ ইকুয়াল টু বি নিচ্ছি তখন কিন্তু এই পার্টটা প্রমাণ হয়ে যাচ্ছে। বাট প্রুফটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ, মানে আমি এখন যে প্রুফটা করলাম সেটাই দেখালাম এ ইকুয়াল টু বি আমাকে দিয়ে দিয়েছে, আমি সেখান থেকে দেখালাম এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ।
এবার আমাকে উল্টোটা দেখাতে হবে, মানে আমাকে যদি এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ দিয়ে দেয়, দেন আমাকে প্রুভ করতে হবে যে এ ইকাল টু বি, এ ইকাল টু বি, এটা আমাকে প্রুভ করতে হবে। ওকে, তো চলুন এবার আমরা উল্টো পার্টটা প্রুভ করব। তো উল্টো পার্টটা প্রুভ করার জন্য আমরা কনভার্সলি if A is a subset of B and B is a subset of A, এটা যদি দেয়া থাকে তো A is a subset of B কি বলবে, then A is a subset of B, যেটা এটা কি বলছে না every element of A is an element of B, আর এইটা কি বলবে, B is a subset of A and every element of B is an element of A, তাহলে এর ভিতরে যত এলিমেন্ট আছে সব বির ভিতরে আছে, আবার বির ভিতরে যত এলিমেন্ট আছে সব এর ভিতরে আছে। সো দেয়ারফর আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি। তো আমি কিন্তু দুপাশেই প্রুফটা করতে পারলাম যে এ ইকুয়াল টু বি হলে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, এবং বি সাবসেট অফ এ, সাবসেট অফ বি হলে এ ইকুয়াল টু। ওকে, তো এই প্রুফটা হয়ে গেল। দেন আমরা নেক্সট থিওরেমে যাব। তো নেক্সট থিওরেম যে ইফ A, B, C are three sets such that A is a subset of B and B is a subset of C, then A is a subset of C. ওকে, এটা ভেন ডায়াগ্রাম দিয়েও দেখা যায় যে প্রথমে বলেছে A is a subset of B আর পরে বলেছে B is a subset of C, তার মানে আমাকে C যে সেটটা নিতে হবে সেটা সবচেয়ে বড়, ঠিক আছে, তার ভিতরে B থাকবে। তো এইটুকুনি আঁকা হলো, মানে এই জিনিসটা ছবি আঁকা হয়ে গেল, কিন্তু B is a subset of C, দেন তার ভিতরে A থাকবে, এটা ধরুন A, তো এইটা আঁকা হয়ে গেল A is a subset of B। তো এবার আপনি ছবি থেকে ইজিলি দেখতে পাচ্ছেন C is a subset, A is a subset of C। তো এটা ইজিলি কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুভ করা যায়, বাট এবার আমরা প্রুফটা ম্যাথামেটিক্যালি করব। তো চলুন আমি পেজটা স্ক্রল করে নিই, নেক্সট পেজে গিয়ে আমি আমি পার্টটা দেখাচ্ছি। তো লেট x be any element of A. Let x be any element of A. Since A is a subset of B, আপনি x এলিমেন্টটা এর থেকে তুলেছেন, তো দ্যাট ইমপ্লাইজ x belongs to B also. Again B is a subset of C, so that implies x belongs to C, কারণ যে এলিমেন্ট বির ভিতরে আছে, যদি বি যদি সি সাবসেট হয় তাহলে সেই এলিমেন্ট সির ভিতরে থাকবে। তাহলে এবার আপনি দেখুন কি করলেন, আপনি x বলে একটা এলিমেন্ট এর ভিতর থেকে তুললেন, দ্যাট মিনস x বিলংস টু এ, এবং আপনি পেলেন x বিলংস টু সি। আপনি যখন এলিমেন্টটা তুলেছেন তখন এখানে একটা এনি শব্দ ইউজ করেছেন, মানে আপনি আরবিটারিলি কোনো একটা এলিমেন্ট চুজ করেছেন, আপনি কোনো মানে নির্দিষ্টভাবে এই রকম এলিমেন্ট নিচ্ছি বা ওই রকম এলিমেন্ট নিচ্ছি এরকম কিছু চুজ করেননি। তো আপনি যেহেতু আরবিটারিলি এলিমেন্ট চুজ করেছেন, তো সেই আরবিটারি এলিমেন্টের জন্য কিন্তু এই এ সেটের এলিমেন্টটা সি সেটে চলে এসছে। তাহলে আমরা কি বলতে পারি, ফর অল এলিমেন্ট বিলংস টু এ দ্যাট ইমপ্লাইজ দিস এলিমেন্ট বিলংস টু সি, তো দেয়ারফর এ ইজ এ সাবসেট অফ সি। এ সেটের ভিতরে যত এলিমেন্ট আছে, আমি তো কোনো বাধ্যবাধকতা হবে কোনো এইরকম কন্ডিশন দিয়ে চুজ করছি যে এ এইরকম হবে বা বি এ
এক্স এরকম হবে বা এক্স ওই রকম হবে এরকম তো হয়তো চুজ করছি না, আমি আরবিটারিলি চুজ করছি। তাহলে এ সেটের সমস্ত এলিমেন্ট যদি সি সেটের মধ্যে চলে আসে তাহলে এ ইজ এ সাবসেট অফ সি, এটাও প্রুভ হয়ে গেল। নেক্সট আমরা যে একটা ইম্পর্টেন্ট থিওরেমে যাব, তো চলুন নেক্সট থিওরেম। তো the total number of subsets, the total number of subsets of a given set containing n elements is 2 to the power n. ওকে, তো কীভাবে করবো না, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে আমি এটা প্রুফের ভিতরে যাচ্ছি দরকার হলে। যে আমার কাছে ধরুন একটা সেট আছে এ, যে সেটটার ভিতরে এলিমেন্ট আছে এ বি সি। তো নাম্বার অফ এলিমেন্ট ইন দি সেট এ ইজ ইকুয়াল টু 3। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম আমাকে বলছে যে এই সেটের 2 to the power 3 খানা সাবসেট পাওয়া যাবে, দ্যাট ইজ 8, মানে এই সেটটার 8 খানা সাবসেট পাওয়া যাবে। তো চলুন আগে আমরা এই 8 খানা সাবসেট বের করার চেষ্টা করি। এই 8 খানা সাবসেটের মধ্যে প্রথমেই একটা সিঙ্গেলটন এ থাকবে, সিঙ্গেলটন বি থাকবে, সিঙ্গেলটন সি থাকবে, দেন দুটো দুটো করে নেব এ বি, দেন এসি, দেন বিসি, দেন সবগুলোকে নিয়ে এ বি সি, এবিসি। ওকে, এই আর এখানে দেখুন 7টা হয়েছে, আর একটা সেট থাকবে দ্যাট ইজ ফাই, নাল সেট, কারণ আমরা জানি নাল সেট যে কোনো সেটের সাবসেট। তো এই হলো 8টা সাবসেট ওই এবিসি ওরিয়েন্টেড যে 3টে এলিমেন্ট ওরিয়েন্টেড সেট ছিল এই। তো আমরা দেখতে পেলাম যে এটা 3টের ক্ষেত্রে প্রযোজ্য, 4টের ক্ষেত্রে আপনি করতে পারেন বাড়িতে, সেক্ষেত্রে 16টা সেট আসবে, 5টার ক্ষেত্রে করলে 32টা সাবসেট আসবে। তো এবার এটাকে আমরা অ্যাজ এ থিওরেম প্রুভ করব। তো কীভাবে করবো দেখুন, লেট capital A be an arbitrary set of n elements, arbitrary set of n elements, ক্যাপিটাল এ আমি নিলাম n খানা এলিমেন্টের একটা সেট। তো তার তো একটা সাবসেট থাকবে যেটা নাল সেট, এটা তো অবভিয়াস। তো ওয়ান of its subset is a null set phi, তার মানে তার একটা সাবসেট থাকবে নাল সেট। তাহলে আমরা প্রথমে একটা সাবসেট খুঁজে পেয়েছি। এবার যদি তার মধ্যে দেখুন এখানে 3টে এলিমেন্ট ছিল, তাই আমি 3টে পেয়েছি সিঙ্গেলটন সেট। তাহলে আমি কি লিখবো, যে the number of singleton subsets of A, এর সিঙ্গেলটন সাবসেটের সংখ্যা কত না, সেটা হচ্ছে n। 3টে থাকলে 3টে, n খানা থাকলে n। কে কিন্তু আমরা লিখতে পারি NC1, অ্যাকর্ডিং টু পারমুটেশন কম্বিনেশন আমরা কিন্তু n কে NC1 লিখতে পারি। এবং এই যে 1টা রয়েছে, এই 1টাকে কিন্তু আমরা লিখতে পারি NC0, ঠিক আছে, 1টাকে কিন্তু আমরা লিখতে পারি NC0। তো নাও এবার আমরা দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে চুজ করবো, দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে দেখুন 3টে রয়েছে। তো এটাকে ওই NC2 আকারে লিখতে পারি, যে n খানা এলিমেন্ট থেকে আপনি দুটো করে এলিমেন্ট নিয়ে সাবসেট তৈরি করছেন, কতগুলো তৈরি করতে পারবেন, NC2 খানা তৈরি করতে পারবেন। তো দি নাম্বার অফ subsets of A each containing 2 elements
ইজ ইকুয়াল টু কত না এন সি টু, এন সি টু। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তিনখানা এলিমেন্ট দিয়ে এন সি থ্রি। তো দি নাম্বার of subsets of A each containing three elements is equal to কত হবে NC3। ওকে, তো এইভাবে আমরা 1 2 3 4 করে n পর্যন্ত এলিমেন্ট নিয়ে সাবসেট তৈরি করতে পারবো। তো এইভাবে যদি তৈরি করি, একদম লাস্ট যেটা হবে সেটা হবে NCN। তো চলুন আমি পেজ সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে সেটা লিখছি। তো লাস্ট যেটা দি নাম্বার অফ number of subsets of A each containing three elements সেটা কত NCN, n খানা থেকে মানে দ্যাট ইজ ইকুয়াল টু 1 অলসো, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট কত হলো? দেয়ারফর টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ কত? প্রথমে একটা ছিল, একটাকে আমরা লিখেছিলাম NC0, তারপরে ছিল NC1, তারপরে ছিল NC2, তারপরে এরকম করে ডট 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 করতে করতে এসে লাস্ট ছিল NCN। তো এটা সেই বাইনোমিয়াল থিওরেমের একটা থিওরেম ছিল, ক্লাস 12-এ বা 11-এ ছিল, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। তো আমরা প্রমাণ করে দিলাম যে কোনো একটা সেটের যে এলিমেন্ট সংখ্যা যদি n হয়, তাহলে তার সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ওকে, তো আমরা এক্সাম্পলও দেখলাম, যদি কোনো একটা সেটের ভিতরে ABC 3টে এলিমেন্ট থাকে, তাহলে সেখান থেকে 8টা সাবসেট বানানো যাচ্ছে। তো নেক্সট আমরা যে টপিকটা পড়বো, দ্যাট ইজ পাওয়ার সেট। তো একটা এই যে সাবসেটগুলো আমরা বের করলাম, এই সাবসেটগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, দেন ইট ইজ কল্ড পাওয়ার সেট। ওকে, তো এ সেট formed by the all subsets of a set S is called power set of S. It is denoted by P of A। এটাকে P of A দিয়ে ডিনোট করা। যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, A বলে একটা সেট নিয়েছিলাম যার ভিতরে ABC বলে এলিমেন্ট ছিল। এবার যদি আমি এর পাওয়ার সেট অফ A গুলো বের করি, সো দ্যাট ইজ এর যত সাবসেট আছে, প্রথম ফাই, সিঙ্গেলটন A, সিঙ্গেলটন B, সিঙ্গেলটন C, যেভাবে আমরা একটু আগে বের করেছিলাম, দেন দুটো দুটো করে নিয়ে BC, দেন CA, লাস্টলি A, নিজে তিনটে করে নিয়ে A। তো দ্যাট ইজ দ্য পাওয়ার সেট। লাস্ট আমরা যেটা করব, যে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। নেক্সট কনসেপ্ট ইজ ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তো ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট যেটা আপনি কোনো একটা সেট নিয়ে কাজ করছেন। ধরুন আপনি একটা সেট নিলেন AEIOU, ঠিক আছে। তো এবার এই সেটটার কে নিয়ে যদি আপনি ভাবেন, তো সেক্ষেত্রে এই সেটের যে এলিমেন্টগুলো, সেটা যদি আমি একটা ইউ বলে সেট নিই, পুরো ABC থেকে পুরো শুরু করে একদম Z পর্যন্ত, তাহলে এই A ইজ এ সাবসেট অফ ইউ। এবং
এর মতো যদি আমরা আরও সেট নিই যেগুলো অ্যালফাবেট থেকেই চুজ করছি, দোজ অল সেটস আর সাবসেট অফ ইউ। তো সেক্ষেত্রে এই ইউ সেটটাকে বলা হয়, এই যে ইউ সেটটা আমরা নিলাম, ইউ সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ওকে, যে সেটের ভিতরে সবগুলো রয়েছে। ওকে, তো এরপর আমরা আর একটা এরকমই ছোট টপিক সেটাও পড়বো, যে কম্পেয়ারেবল সেট। ঠিক আছে, তো নেক্সট কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন। তো কম্পেয়ারেবল সেট, ওকে। তো কম্পেয়ারেবল সেট মানে আমরা কম্পেয়ার করতে পারবো। আপনি যদি আমি এটা সংখ্যায় বলি, যে এক আর এ এদেরকে কিন্তু কোনোদিন কম্পেয়ার করা যায় না। যে আপনি বলতে পারবেন না এক সমান সমান এ, বা আপনি বলতে পারবেন না ওয়ান ইজ লেস দ্যান এ, আপনি বলতে পারবেন না ওয়ান ইজ গ্রেটার দ্যান এ, বাট আপনি বলতে পারবেন টু ইজ গ্রেটার দ্যান ওয়ান, এটা বলতে পারবেন। তো দোজ আর কম্পেয়ারেবল, বাট দোজ আর নট কম্পেয়ারেবল। ঠিক আছে, তো সেই একই কথা, যদি দুটো সেট এক্স এবং ওয়াই হয় তাহলে তাদেরকে কম্পেয়ার করতে পারবেন যদি কিনা তিনটে জিনিস ঘটে থাকে, আইদার দোজ আর ইকুয়াল, অর এইরকম, অর এইরকম। ঠিক আছে, এই দুটো জিনিস যদি ঘটে থাকে, তো এই তিনটে জিনিস যদি ঘটে থাকে, তো ইট ইজ কল্ড কম্পেয়ারেবল। তো আমি যদি ফর্মাল ডেফিনেশনটা লিখি, যে মানে এই দুটো যদি ঘটে তাহলে কিন্তু এটা ঘটে যায়, বিকজ ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন দে আর সাবসেট অফ ইচ আদার। তো সেভাবে আমরা লিখব যে ইফ এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স, then the set x and y are called comparable, ওকে। তো এবার আমরা নেক্সট যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে দেখুন, যে আমি একটা এক্স সেট নিলাম, যে সেটটার ভিতরে একটা এক্স সেট নিলাম, যে সেটটার ভিতরে ধরুন রয়েছে 1 আর 3, আর একটা ওয়াই সেট নিলাম, যে সেটটার ভিতরে রয়েছে 3, 1, 5। ঠিক আছে, আমি সেটের ডেফিনেশন বলার সময় বলেছি দ্যাট ইজ নট ফ্যাক্ট, আগে পরে নেওয়া। তো এখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই। এবার আপনি যে ইকুয়ালিটি সাইনটা এটা নাও দিতে পারেন, এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, তো ইট ইজ এক্স অ্যান্ড ওয়াই আর কম্পেয়ারেবল। বাট ইফ উই টেক এস দ্যাটস ইকুয়াল টু 4 and 7 and t যেটা হচ্ছে 3, 7, 8, তো আপনি কিন্তু এস ইজ নট এ সাবসেট অফ টি, বা টি ইজ নট এ সাবসেট অফ এস, এরকম আসছে। তো এস ও টি সাবসেট নয়, টি ও এস এর সাবসেট নয়। তো আপনি কিন্তু এখানে এরকম এ ওর সাবসেট বা ওটা এর সাবসেট এরকম কিছু বলতে পারছেন না। সো দোজ আর নট কম্পেয়ারেবল। ওকে, তো এরপরে আমরা মেনলি ভেন ডায়াগ্রাম, আমরা সবাই জানি যে সেটকে ভেন ডায়াগ্রাম গোল চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং সেটা দিয়ে আমরা সেটের যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলোকে রিফাইন করতে পারি। তো আমি সেরকম বেসিক কিছু অপারেশন আছে, সেই অপারেশনগুলোর কথায় আসি পরপর। তো আমি হেডিং করছি সেট অপারেশন। ভেন ডায়াগ্রামটা নিয়ে আমি বলবো, ভেন ডায়াগ্রামটা এই প্রত্যেকটা অপারেশনের মধ্যেই আমি এক একটা করে বলবো। তো হেডিং সেট অপারেশন। তো নাম্বার ওয়ান ইউনিয়ন, তো ইউনিয়ন মানে কি, যদি আমি একটু ফর্মাল ডেফিনেশন লেখার কথা ভাবি, যে এ সেট এক্স ইজ দি ইউনিয়ন of two sets S and T, two sets S and T, কখন হবে না, if and only if any element
any element of x belong to S or T or both S and T, ঠিক আছে। কোনো একটা x এটাকে ডিনোট করা হয়, it is denoted by x ইকুয়াল টু এস ইউনিয়ন টি, এরকমভাবে ডিনোট করা হয়, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা এলিমেন্ট x বিলংস টু x কনসিডার করেন, তার মানে দ্যাট এলিমেন্ট বিলংস টু এস ইউনিয়ন টি, সো দ্যাট ইমপ্লাইজ x বিলংস টু s অর x বিলংস টু t, হয় x s এ আছে অথবা x t তে আছে, ওকে। তো এই এবার এর যদি আমরা ভেন ডায়াগ্রাম দেখি, যে দুটো সেট আছে আমাদের কাছে, ধরুন এটা হচ্ছে এস সেটটা আর এটা হচ্ছে টি সেটটা। তো এবার আমরা যদি এর ভেন ডায়াগ্রাম দেখি, তো তাহলে এই পুরো জায়গাটা, মানে পুরো যে এরিয়াটা হবে, তো এই পুরো এরিয়াটা হবে এর পুরো এরিয়াটা হবে এর এক্স, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু এস ইউনিয়ন টি, ওকে। তো তার মানে আমরা যদি ইউনিয়নের ডেফিনেশন কেউ লিখতে চাই, আমি নেক্সট পেজে যাচ্ছি, ইউনিয়নের ডেফিনেশন কেউ লিখতে চাই, যে কেউ বলতে চাইছে যে এস ইউনিয়ন টি এর ডেফিনেশনটা কি। তো এই এর ভিতরে সেই সমস্ত এক্স থাকবে, হয় এক্স বিলংস টু এস অর এক্স বিলংস টু টি, ওকে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিয়ন। তো এবার এখানে আমি কতগুলো ছোট ছোট পয়েন্ট কনসিডার করছি, যে আপনি ভেবে দেখুন যে এস ইজ এ সাবসেট অফ এস ইউনিয়ন টি, কিন্তু ঠিক আছে, এস ইজ এ সাবসেট অফ এস ইউনিয়ন টি, মানে এস আপনি এনি এলিমেন্ট এটা ভেরিফাই করতে পারেন, ফর অল এলিমেন্ট এক্স বিলংস টু এস দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এস ইউনিয়ন টি। তো এস ইজ এ সাবসেট অফ এস ইউনিয়ন টি। দেন আমি আর একটা পয়েন্ট নিচ্ছি, টি ইজ অলসো এ সাবসেট অফ এস ইউনিয়ন টি, বিকজ এনি এলিমেন্ট ফর অল এলিমেন্ট ওয়াই দ্যাট বিলংস টু টি দ্যাট ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এস ইউনিয়ন টি, ওকে। তো এইগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে। তো দেন আমরা এরপরে যেটা পড়তে পারি, যে প্রপার্টিজ অফ ইউনিয়ন, তো প্রপার্টিজ অফ ইউনিয়নের মধ্যে কিন্তু অলরেডি এই দুটোও পড়ে, ঠিক আছে। আমি যে দুটো একটু আগে লিখলাম, এই দুটোও কিন্তু প্রপার্টিজ অফ ইউনিয়ন। তো এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম, এইগুলোকে প্রপার্টিজ অফ ইউনিয়নের মধ্যে আপনারা নিয়ে আসুন। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, দোজ আর প্রপার্টিজ অফ ইউনিয়ন। তো এটা কি বোঝাতে চাইছে? এটা বোঝাতে চাইছে যে, মানে আমি যদি এটাকে রিটেন ল্যাঙ্গুয়েজে লিখি, দি সেটস এস অ্যান্ড টি আর দি subsets of S union T, ওকে। তো এই এবার আমরা থার্ড প্রপার্টি দেখছি। থার্ড প্রপার্টির নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। তো কমিউটেটিভ প্রপার্টি আমরা সবাই জানি মোটামুটি, যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হয়। এগুলো প্রুভ করবো আমরা নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে হয়তো আর প্রুভ করতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে এগুলোর প্রুভ করবো। সব এলিমেন্টারি সেট মেথড দিয়ে প্রুভ করা যায়, ভেন ডায়াগ্রাম দিয়েও প্রুভ করা যায়। আমরা 11-12 প্রুফগুলো করেছি, যদিও আমাদের অনার্সে ওই প্রুফগুলো আছে, এবং আরও ভেরিয়াস টাইপ অফ প্রুফ কিন্তু আছে, ওকে। তো এটা হলো একটা প্রপার্টি। দেন আমি 4 নম্বর যে প্রপার্টিটাকে রিকল করব, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড প্রপার্টি। তো এগুলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনলি আমরা পড়েছি, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্যাটস ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি,
এটা আমরা জানি। দেন আমি ধরুন একটা প্রপার্টি, নেক্সট আমি প্রপার্টিটার নাম দিলাম 5 নম্বর আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি, তো আইডেন্টিটি প্রপার্টি এগুলো মেনলি আমরা যখন এর পরবর্তীতে বাইনারি অপারেশন শিখবো, বা আমরা বাইনারি অপারেশন বর্তমানে 12-এর সিলেবাসে আছেও, তো সেই 12-এর সিলেবাসে আপনারা এটা পাবেন, আইডেন্টিটি এলিমেন্ট যেটা। তো আপনি ভেবে দেখুন এ ইউনিয়ন, যদি আমি এখানে ফাই দিই, so that goes to a union phi equal to a, so here we called phi is the identity। এটা আমরা বেসিক্যালি ওই বাইনারি অপারেশনের জায়গায় গিয়ে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আইডেন্টিটি এলিমেন্ট আন্ডার ইউনিয়ন, মানে আমি এটা ইউনিয়ন বানান করে লিখি, ইউনিয়ন, ঠিক আছে। তো দেন আমাদের 12 এটাও ছিল, আইডেন্টিটি এলিমেন্টের পর একটা ইনভার্স এলিমেন্ট বের করা যায়। তো ইনভার্স এলিমেন্ট এখানে ওইভাবে আমরা ফাই আনতে হবে আমাকে। তো ধরুন ফাই ওইভাবে আনতে পারা যাবে না, যে মানে আমি এমন কোনো সেট এ ইউনিয়ন বি কোনো সেট পাবো না যে দ্যাটস ইকুয়াল টু ফাই। এটা পাবো, এটা তখনই পাবো যে যখন ফাই ইউনিয়ন ফাই নেব, তো দ্যাট গোজ টু ফাই। তো এটা ইট ইজ নট অবভিয়াস কেস, তো আমি এক্ষেত্রে কোনো রকম এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট পাবো না। তো নেক্সট আমরা যেটা নেব, যে আর একটা প্রপার্টি নিচ্ছি, যে এ ইউনিয়ন এ দ্যাট গোজ টু এ ইউনিয়ন এ দ্যাট গোজ টু এ। এবং আমরা একটা জিনিস ভেবে দেখুন 7 নম্বর, যে যদি এ ইজ এ সাবসেট অফ বি হয়, এ ইজ এ সাবসেট অফ বি মানে তার ছবিটা যদি আপনি দেখেন, যে এই হলো বি এবং তার ভিতরে থাকবে এ, তো এই হলো তার ভেন ডায়াগ্রাম। এবার আপনি যদি এখানে এ ইউনিয়ন বি করেন, তো আপনার কিন্তু পুরো জায়গাটা চলে আসবে, ঠিক আছে, পুরো জায়গাটা চলে আসবে, ঠিক আছে। তো দেয়ারফর এ ইউনিয়ন বি দ্যাট ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন যে সুপার সেট যেটা, সেই সুপার সেট সবচেয়ে বড় সেট যেটা হয়, সেই সুপার সেটটাই কিন্তু আপনার অ্যাজ এ ইউনিয়ন রেজাল্ট আকারে আসবে। তো আমি এর একটা ছোটো এক্সাম্পল নিই, যে ইউনিয়ন তো আমরা পড়লাম, ইউনিয়নের একটা এক্সাম্পল এবার নেওয়া যাক। যে ধরুন আপনার কাছে একটা সেট আছে এস, যে সেটের ভিতরে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইন্টিজার অ্যান্ড 5 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 30 আছে, ঠিক আছে। আমি এটাকে আর ওই সেট ট্যাবুলার ফর্মে লিখলাম না, একটা টি রয়েছে, টি ধরুন রয়েছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইন্টিজার অ্যান্ড 20 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 50 রয়েছে। ওকে, তো আমরা তাহলে এস ইউনিয়ন টি যদি করি, এর ভিতরে যত এলিমেন্ট আছে, এটাই রয়েছে 5 থেকে 30, এটাই রয়েছে 5 থেকে 30, এটাই রয়েছে 20 থেকে 50। তাহলে এবার আমরা কী পাবো, একদম 5 থেকে 50 পেয়ে যাবো। তো আমি এটাকে ডিফাইন করতে পারছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড অ্যান্ড 5 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 50। একদম 5 থেকে 50 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সবগুলো পেয়ে যাচ্ছে। ওকে, তো আমরা মোটামুটি ইউনিয়ন সম্পর্কে সব কিছু দেখলাম। আমরা নেক্সট দিন, আজকের ক্লাসে আমি এরপরে আর বেশি কিছু আলোচনা করছি না। আমরা ইন্টারসেকশন, ওর আরেকটা নাম আছে মিড, দেন ডিসজয়েন্ট সেট কাকে বলে, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট পড়বো, এবং আমাদের অনার্সের সিলেবাসে যেটা নতুন টপিক 11-12-এ কিন্তু ইউনিয়নও ছিল, ইন্টারসেকশনও ছিল, ডিসজয়েন্ট সেটও ছিল, কমপ্লিমেন্টও ছিল, বাট যেটা ছিল না দ্যাট ইজ সিমেট্রিক ডিফারেন্স, যেটা ছিল না দ্যাট ইজ সিমেট্রিক ডিফারেন্স। এটাকে এ ডেল্টা বি দিয়ে ডিনোট করা হয়। তো আমরা নেক্সট ক্লাসে সিমেট্রিক ডিফারেন্সটা করবো এবং তার প্রপার্টিগুলো দেখবো, এবং দেন আমরা ওই যে আজকে যে লগুলো লিখলাম, ইউনিয়নের ল, ইন্টারসেকশনের ল, ডিস্ট্রিবিউটিভ লটা হয়, সেই লগুলোকে আমরা ধীরে ধীরে পরপর প্রমাণ করবো। ওকে, তো নেক্সট ক্লাস আমি খুব শীঘ্রই অ্যারেঞ্জ করবো, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে বলুন।
ওকে, ঠিক আছে।